আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আয়ুষ্মান গাঙ্গুলি পুরো গাঙ্গুলি পরিবারের হয়ে সকলের সামনে মাথা নত করছি। আমি কি করে প্রমাণ করব যে আমি চুরি করিনি? তোমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না কুসুম। আয়ুষ বাবা, আমি বিশ্বাস করি আমার মেয়ে চুরি করেনি। তবু যেহেতু সবার সামনে প্রমাণ হয়েছে যে ও চুরি করেছে, তখন তার খেসারত তো দিতেই হবে। শুধু একটাই অনুরোধ আয়ুষ বাবা, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আমরা একটু গোছগাছ করে নিই, তারপরেই আমরা চলে যাব। এসব তুমি কি বলছো কাকা? ঠিকই বলছো আয়ুষ বাবা, এই মিথ্যে অপবাদ আমি মেনে নিতে পারছি না। আমি এত বছর ধরে কর্তামার সেবা করেছি, তোমাদের পরিবারের সেবা করেছি। কর্তামার দয়ায় ওরা বড় হয়েছে। কর্তামার সঙ্গে ওরা বেইমানি করতে পারে না, কখনো না। কাকা, তোমরা যে অপমান লাঞ্ছনা সহ্য করেছো তার জন্য আমি ক্ষমা চাইছি। ছোট সাহেব আমাদের কাছে ক্ষমা চাইছে? আমি আয়ুষ্মান গাঙ্গুলি পুরো গাঙ্গুলি পরিবারের হয়ে সকলের সামনে মাথা নত করছি, কারণ প্রমাণ হয়ে গেছে যে গয়না চুরিটা কুসুম করেনি। একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইছে আয়ুষ? কাকা, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যেহেতু কুসুমের কাছেই ওই গয়নাটা পাওয়া গেছিল, তাই ওর দিকেই আঙুলটা উঠেছিল। আর তার জন্য যেই মানসিক যন্ত্রণা অপমান তোমাদের সহ্য করতে হয়েছিল, তার জন্য আমি দুঃখিত। আই এম সরি কুসুম, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। না না ছোট সাহেব, আমরা তো বাড়ির কাজের লোক, আমাদের কাছে ক্ষমা চাওয়াটা আপনার মানায় না। না কুসুম, আমার মা বিশ্বাস করেন তোমরা প্রত্যেকে এই পরিবারের সদস্য, আর এই পরিবারের সদস্যের উপর যদি কোনো মিথ্যে অপবাদ আসে তাহলে তো ক্ষমা চাইতেই হবে। I am proud of you, Baita. চল। কুসুম, বলেছিলাম না, সত্যি কখনো চাপা থাকে না। কর্তামা কখনো অন্যায়কে জিততে দেন না। দীপালি, চলো কাজে যাই। চলো এসো বাবা। হ্যাঁ, ও হ্যাঁ, ভুলে গেছিলাম। সাবধানে থাকিস। হ্যাঁ, আসছি। ছাড়বো না। এই গাঙ্গুলি বাড়ির ছেলেগুলো না কোনো স্ট্যান্ডার্ড নেই। তোমার মতো একটা বিলো স্ট্যান্ডার্ড মেয়ের কাছে নাকি হাত জোড় করছে, কিন্তু আমি তো মাথা নত করবো না কুসুম। চরণ হত্যা আমার লাগছে। এই তো সবে শুরু। তোমার স্বপ্ন ছিল না তোমার দেবী মায়ের সেবা করার, কিন্তু এই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নেবে। এই গাঙ্গুলি বাড়ি তোমার কাছে এখন নরক হয়ে উঠবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমিও দেখি ম্যাডাম, যেই বাড়ি আমার কাছে মন্দির সেই বাড়ি আমাকে কেমন ভাবে নরক যন্ত্রণা দেয়।